শ্রম আইন লঙ্ঘনকারী মালিকদের জরিমানা 5 গুণ বাড়িয়ে সংশোধন হচ্ছে শ্রম আইন। সেই সাথে ট্রেড ইউনিয়ন গঠনেও চূড়ান্ত হচ্ছে 15% শ্রমিকের সম্মতির বিধান। এ বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, আইএলওর সঙ্গে দর কষাকষি নয়, শ্রমিকের অধিকার রক্ষায় ভালো দৃষ্টান্ত অনুসরণ করা হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, সংশোধিত আইনটি সংসদের বাজেট অধিবেশনে পাস হবে। রিপোর্ট জিয়াউল হক সবুজের। আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মের আগের দিন শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আইএলওর এক প্রতিনিধি দল। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক পরে সাংবাদিকদের জানান, আইএলওর সুপারিশ অনুযায়ী শ্রম আইন সংশোধনে কাজ করছে সরকার। শ্রমিক অধিকার লঙ্ঘন করলে, যারা লঙ্ঘন করে তাদের সাজা বাড়ানোর ব্যাপারে একটা আইনে একটা ধারা আছে। সেইখানে 5,000 টাকা সাজা ছিল, এখন সেই সাজাটাকে 20,000 টাকা করা হয়েছে এবং এটা হয়তোবা 25,000 টাকা করা হবে এবং সেটাও সকলের সাথে আলাপ করে। এখন সকল ফ্যাক্টরির জন্য মানে 15% শ্রমিকরা রাজি হলেই একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে। সেই প্রস্তাবটা আমরা মেনে নিয়েছি এবং সেটা অন্তর্ভুক্ত করছি। এখন 15% হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য 10%-এ যাওয়া, সেটা ধীরে আমরা যাব। এর আগে মহান মে দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, শ্রমিকদের যেন 8 ঘন্টার বেশি কাজ করতে না হয় তা নিশ্চিতে কাজ করছে সরকার। ট্রেড ইউনিয়ন গঠনেও আসছে শিথিলতা। অনলাইন অফলাইন দুভাবেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন আমরা দিচ্ছি এবং সেক্ষেত্রে তাদের যে কিছু বার ছিল ওই বারগুলোকে শিথিল করে এটা তাদের পাওয়ার জন্য সহজ হয়, সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। এখানে আগ্রহের কোনো কমতি নেই, খুব দ্রুতই হয়ে যাবে, এটা খুব দ্রুত হয়ে যাবে। আমি আশা করছি যে নেক্সট পার্লামেন্ট সেশনে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। তিনি জানান, বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে উদযাপন হবে এবছরের মে দিবস। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।